নমস্কার, কেমন আছেন সবাই? আজকে নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। কিছু কিছু দিন এমন হয় যখন মনে পড়ে যায় আমার যে আমরা কোথা থেকে এসেছি। সর্ষের তেলে ভাজা গন্ধ, বাড়ির ব্যস্ত রান্নাঘর, আর পাড়ায় মোড়ে সেই ফুচকার ঠেলা, সবার প্রিয় সেই ফুচকা কাকু। এইসব তো আমাদের জীবনের একটি আসল গল্প। আজ বাড়িতে বানালাম কলকাতা স্টাইল ফুচকা। অনেকেই বলে ফুচকা তো রাস্তায় কিনে খাওয়াই যায়, এর মধ্যে বাড়িতে বানানোর কি আছে। কিন্তু বাড়িতে বানানোর মজাটা যে একেবারে আলাদা। আর আপনি মজাটা তখনই পাবেন যখন আপনার আশেপাশে আপনি ভালো বাঙালি ফুচকা পাবেন না। বাঙালি ফুচকা শুধুমাত্র ফুচকা নয়, এটা হচ্ছে একটা আবেগ, একটা স্মৃতি, মিলন ক্ষেত্র আমাদের সবার। বন্ধুদের সাথে একসাথে বেরিয়ে ফুচকা খাওয়া, বা বাড়িতে মা বাবাকে বাইরে নিয়ে গিয়ে ফুচকা খাওয়ানো, বা নিজের সেই প্রিয়জনটির সাথে গিয়ে পরে ফুচকা খাওয়া। ফুচকা হচ্ছে আমাদের সবার জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ বলতে পারেন। এইখানে হায়দ্রাবাদে অনেক জায়গাতেই ফুচকা পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ জায়গাতে আমি যেটা দেখেছি ওরা গরম ঘুগনি দিয়ে পর বানায়। আমাদের কলকাতার বা পশ্চিমবঙ্গের মানুষের মতো এনারা সেই আলু দিয়ে বানান না। আর আপনি বলুন, গরম গরম ঘুগনি দিয়ে কি আর মুচমুচে ফুচকার স্বাদটা পাওয়া যায়? কিছু কিছু আমরা এখানে স্টল খুঁজে পেয়েছি হায়দ্রাবাদে, যেগুলো খুবই সুন্দর স্বাদের আলুর ফুচকা বানিয়ে থাকে, কিন্তু সেগুলো খুবই দূরে। আর এখন যেরমভাবে দাম বেড়ে চলেছে জিনিসের, এখন তো 30 টাকাতে 4টে ফুচকা মানেই একটা বিশাল একটা ব্যাপার। তার জন্যেই আজকে সমস্ত সরঞ্জাম একসাথে করে বসে পড়েছি বাড়িতেই বানাতে। এখানে সমস্ত রকম উপকরণকে একসাথে মিক্স করে বানিয়ে ফেলেছি ফুচকার আলু। যেখানে আমি প্রথমে সেদ্ধ আলু ব্যবহার করেছিলাম, সেদ্ধ আলু করে নিয়ে সেগুলো ছাল ছাড়িয়ে তার মধ্যে যাবতীয় টুকটাক মশলাপাতি, যেমন নুন, বিট নুন, একটু লাল লঙ্কার গুঁড়ো ঝাল করার জন্য, ধনেপাতা, পেঁয়াজ, আপনারা চাইলে ছোলা, মটর সেগুলো সেদ্ধ করা থাকলে পরে দিতে পারেন। কমপ্লিটলি আপনাদের নিজস্ব টেস্টের উপর সেটা ডিপেন্ড করছে। একটু ভাজা জিরে গুঁড়ো, আর সবথেকে ইম্পর্টেন্ট একটুখানি তেঁতুলের জল। বাইরে মিষ্টি ফুচকা অনেক জায়গাতেই পাওয়া যায়, কিন্তু যখন থেকে দেখেছি যে মিষ্টি জলে ওনারা চিনি গুলে দেয়, 1 প্যাকেট চিনি নিয়ে, সেই ভক্তিটা যেন কোথায় একটা উড়ে গেছে মিষ্টি জলের ফুচকা খাওয়ার। আমরা যতটাই দৈনন্দিন জীবনে চিনি খেয়ে থাকি না কেন, মিষ্টি খেয়ে থাকি না কেন, ডাইরেক্ট ওরমভাবে যদি আপনি দেখেন বাইরে গিয়ে সেই গুলে দিচ্ছে জিনিসটা, আপনাদেরও এরম একটা মনোভাব হতে পারে। তবে অবশ্যই সবার ক্ষেত্রে সেটা ভিন্ন ভিন্ন। এখানে কিছুটা ফুচকা আমরা হাইপারের জন্য সরিয়ে রেখেছি। ঘরের বাচ্চা তো, তারও তো খাওয়াতে হবে, তাকেও তো একটুখানি হলেও দিতে হবে। लेट्स ट्राई। हॉस्पिटल इधर ही है ना, घर के सामने। तुम पिछले इतने ईयर से मेरा खाना खा के जिंदा हो, अभी भी जिंदा ही रहोगे। थोड़ा ऑनियंस लेंगे। हॉस्पिटल जाना नो नीड, कुछ का बिजनेस स्टार्ट करेंगे। अच्छा, घर में बना के खाना बेटर ना। घर में बेटर। बात करके दो। बहुत अच्छा होता है, ठीक है। अब ऊपर ऊपर, नीचे नहीं करना, ऐसा करना, ठीक है। नीचे करे तो वो नीचे गिर जाता। तुम्हारी बंगाली मम्मी का बंगाली फुचका। इधर आओ।
सुनो ना, बोलो मेरे को। हाँ बोल रहा। चलो रे, उसको बाहर लेके जाता हूँ। थोड़ा वेदर की रिकॉर्ड करेंगे वहीं पर। What a beautiful weather. Beautiful place. রান্নার ফাঁকে খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়েছি একটুখানি জল তুলতে। হয়তো অনেকের কাছে একটা কষ্টকর, কিন্তু আমাদের কাছে এটা রোজকার জীবনে একটি অংশ। সপ্তাহে প্রায় আমাদের 2 বার করে আসতেই হয় জল নিতে। এইখানে পরিষ্কার পরিচ্ছন্ন জল পাওয়া যায়। 20 লিটারের একটি ড্রাম আমরা ভর্তি করে নিয়ে যাই, যেটা আমাদের প্রায় 2 থেকে 3 দিন চলে যায়। এই জলের লাইনে আমাদেরকে বেশিক্ষণ দাঁড়াতে হয় না, কারণ এটা সবসময় ফাঁকাই থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। বাড়িতে জলের ড্রামটা রেখে দিয়ে আমরা বেরোলাম একটুখানি পাড়ার রাস্তায় ঘুরতে। এই রাস্তাগুলো চেনা আপন, বিকেলে হালকা হাওয়া, দোকানপাটের চেনা গন্ধ, আর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ফুচকা ঠেলাগুলো যেন এখনই ডাক দিয়ে বলে, চলে আয়, আবার একটু পুরনো হয়ে যায়। এইসব মুহূর্তেও তো লুকিয়ে থাকে জীবনে আসল স্বাদ। কিছুটা বাইরে ঘোরাঘুরির পর, কারণ আজকে আবহাওয়া খুবই ভালো ছিল, আপনারা প্রথমেই দেখেছেন আজকে আবহাওয়ার কতটাই না ঠান্ডা। ঝড় ঝড় উঠেছিল কিন্তু বৃষ্টি হয়নি। খুবই সুন্দর একটা গোধূলির আলো দিয়েছিল, চারিদিক হয়ে গেছিল পুরো সকালের মতো, মনে হচ্ছিল যেন এই সন্ধ্যে 7টা নয়, সকাল 7টা বাজে। এদিক ওদিক করতে করতে আমরা প্রায় 40 মিনিটের মতো ঘুরে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন অল্প স্বল্প আকাশে বাজবিদ্যুৎ দিচ্ছে, কিন্তু বর্ষার সেই জলটা আর নামলো না। পুরো সপ্তাহ জুড়ে অফিস, ঘর, বাড়ি সব কিছু করার পর উইকেন্ডের একটা দিন রবিবারে এরমভাবে ঘুরতে যে কী ভালোই না লাগে, সেটা বলে বোঝানোর মতো নয়। চলুন তাহলে আমরা এবার বাড়ির পথ ধরি। আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটিকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের ভিডিওটি কেমন লাগলো। আর আমাদের সাথে, আমাদের এই ছোট্ট পরিবারের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে অনেক ভালোবাসা, সকলে খেয়াল রাখবেন। আপনাদের সকলের সাথে শীঘ্রই দেখা হবে অন্য একটি ব্লগে।